হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। একটু অবাক হচ্ছ না আমি হঠাৎ করে কেন বাংলাতে কথা বলছি? আসলে আমি আজকে আমার পরিচয় জানাতে এসেছি। মানে ভবিষ্যতে আমি আরও তো অনেক কন্টেন্ট দেবো, তাই আজকে আমার মনে হলো আমি আপনাদের সামনে আমার পরিচয়টা আগে জানাই। আমি কে, আমি কোথা থেকে এসেছি, হঠাৎ করে আমি কেন ভিডিও স্টার্ট করে দিলাম বানানো। কিছুদিন হলো আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি, তাই আমি ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি। আমার ফ্যামিলিতে কে কে আছে, আমার অ্যাচিভমেন্ট, আমার ফেলিয়ার কী কী রয়েছে, আর আমি এখন কি করছি, এটা আপনাদের সাথে শেয়ার করতে আজকে আমি এসে গেছি। তো এই ভিডিওটা এই জন্যই আমি বানাচ্ছি, যাতে আপনারা আমাকে জানতে পারেন আমি কে, আমি হঠাৎ করে কেন ইউটিউব চ্যানেলটা ওপেন করে দিলাম। আর ইন ফিউচারে আমি যে যে কন্টেন্টগুলো বানাবো তারও তো কিছু না কিছু টপিক থাকবে, কিছু না কিছু কারো উপর ভিত্তি করে আমি কন্টেন্টগুলো বানানোর চেষ্টা করব। তো সেই কারণে আমি আজকে ভিডিওটা করতে এসেছি। আসলে আমি প্রথম কথা, আজকে অন্য কোনো ভিডিও আপলোড করার চেষ্টা করেছিলাম যে কন্টেন্টের ওপর আমি প্রপার প্ল্যানিং করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিছুদিন অনেক বিজি রয়েছি। আর যখন আমি ফ্রি হয়ে যাব আমি তখন বানাতে পারবো, কারণ আমি এখন যে গার্লস পিজিতে রয়েছি আমি তার রুমটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে চলেছি, তাই জন্য আমি খুব বিজি রয়েছি। আর প্রথমে বলি, আমার নাম মল্লিকা প্রামাণিক, আর আমি পশ্চিমবঙ্গের মেয়ে। তো আমার মাতৃভাষা বাংলা, তাই আমি মনে করলাম আজকে যেহেতু আমার পরিচয়টা দেব, সেই জন্য আমি আমার মাতৃভাষায় দেওয়াটাই চেষ্টা করব, কারণ মাতৃভাষাকে ইগনোর করে আমি আমার পরিচয়টা ভালোভাবে দিতে পারবো না আমার মনে হলো। তো আমি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে আমার বাড়ি, একটা ছোট্ট গ্রাম থেকে আমি এসেছি, ছোট্ট একটা গ্রামের মেয়ে। ছোটোবেলা থেকে সমস্ত দিনটাই আমার গ্রামে কেটেছে। ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত পুরোটাই আমার গ্রামে পড়াশুনো কেটেছে। অ্যাকচুয়ালি আমার এই ক্যামেরার সামনে আসা, ভিডিও করা আমার কখনোই অভ্যাস ছিল না। ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি আমি শুধুমাত্র পড়াশোনার উপরেই ফোকাস করেছি। ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত স্কুলে যাওয়া, টিউশন, এক্সাম, এই নিয়ে প্রিপারেশনেই আমার পুরো জীবনটা কেটে গিয়েছে। তাই ক্যামেরার সামনে আসা, ক্যামেরাতে কথা বলা ওপেনলি, এটা আমার প্র্যাকটিস নেই। কয়েক মাস আগে হলেও আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম, তো সেখান থেকেই ধীরে ধীরে আজকে আমি মোটামুটি বলতে পারছি। আগে এতটা আমি বলতে পারতাম না। আগে যখন প্রথম ওই আরেকটা চ্যানেল ছিল সেখানে যখন আমি শুরু করেছিলাম, প্রথম আমি না সব ভুলে যেতাম। ক্যামেরার সামনে এলেই আমার মনে হতো আমি কিছুই বলতে পারবো না, পুরো টোটালি আমি ব্ল্যাঙ্ক হয়ে যেতাম। তারপরে ধীরে ধীরে আজকে আমি মোটামুটি বলতে পারছি। তো প্রথমে বলি, আমার ফ্যামিলিতে আমরা যে 5 জন রয়েছি, আমরা 3 বোন রয়েছি, আমি বড় মেয়ে ফ্যামিলির মধ্যে। এরপরে আমার বাবা মা রয়েছেন। তো ছোটোবেলা থেকে শুধুমাত্র আমার পড়াশোনার ওপরেই কেটে যেত দিনটা। আলাদা করে কোনো স্কিল, কোনো ক্যামেরার সামনে এসে কথা বলা আমার প্র্যাকটিসে ছিল না, আর সময়ও ছিল না। তারপরে যখন ক্লাস 9-এ যখন পড়ি, আমি একজন টিচারের কাছে পড়াশোনা করতাম। তখন তিনি আমাকে বলেছিলেন, মল্লিকা তুই বড় হয়ে না ডক্টর হও, তুই ডক্টর হও, এটা সব থেকে ভালো, মান সম্মানও অনেক বেশি, আর অনেক ভালো একটা প্রফেশন, মানুষের জন্য কিছু করতে পারবি। তো তার উপরে আমি রিসার্চ করতে থাকি, আর আমার সত্যি কথা বলতে পুরো প্ল্যানিংই আমি নিয়েছিলাম যে আমি তো ডক্টর ছাড়া আর কিছু হবই না, ডক্টরই হতে চাই আমি বড় হয়ে। তো যথারীতি ক্লাস 10-এ যখন মাধ্যমিক হয়ে গেল, মাধ্যমিক হওয়ার পরে আমি আমার বাবাকে বললাম যে আমি সায়েন্স নিয়ে পড়বো। তো সায়েন্স নিয়ে পড়তে আমার একজন প্রতিবেশী দাদা রয়েছে, তিনি আমার বাবাকে বললেন যে ওকে নার্সিং নিয়ে পড়তে পাঠিয়ে দে রাজস্থানে। কিন্তু আমি তখনই আমার বাবাকে বলেছিলাম না, নার্সিং নিয়ে আমি পড়বো না, আমি যদি হই তো আমাকে ডক্টর হতে হবে। তো তারপর থেকে ক্লাস 11-12-এ একটু করে পড়াশোনা স্টার্ট করেছিলাম, কিন্তু তবু আমি যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, সেহেতু বাংলা মিডিয়ামের যে বই, তোমরা তো জানোই যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সেখানে সিলেবাস আর নিটের জন্য সিলেবাস অনেকটাই আলাদা, মানে অনেকটা বইও আলাদা, অনেক প্রিপারেশন অনেকটা আলাদাভাবে করতে হতো। এবারে স্কুলের সাথে এই জিনিসটা আমি একসাথে করতে পারছিলাম না, তাই জন্য যতটা পারতাম একটু করে চেষ্টা করতাম। আর আমার বায়োলজি পড়তে খুব ভালো লাগতো, তো সেই কারণে আমি তখন তো ভেবে নিয়েছিলাম যে যদি হই ডক্টর হবো, আর বায়োলজি আমার পড়তে খুব ভালো লাগে, আর আমি ওটাই নিজে বেশি পড়তাম। কিন্তু একটা দিক কী ছিল, আমি ফিজিক্সে
পুরোই কাঁচা ছিলাম, যেটা বলতে হয়। ফিজিক্স আমার দ্বারা হতো না, চেষ্টা করতাম, অনেক মেহনত করতাম, চেষ্টা করতাম, হতো, কিন্তু সবসময় একটা ভয় রয়ে যেত ফিজিক্সের সময়। তো তারপর যখন উচ্চ মাধ্যমিক হলো, উচ্চ মাধ্যমিক হওয়ার পরে আমি আমার বাবাকে বলেছিলাম যে আমি নিটের জন্য পুরো প্রিপারেশন করতে চাই, 1 বছর ড্রপ নিতে চাই, 1 বছর ড্রপ নিয়ে প্রিপারেশন করব। আর আমি আশা রাখছি আমি যদি ভালো করে প্রিপারেশন করি হয়তো আমি ডক্টর হতেও পারি। তো তখন আমার মাথার মধ্যে শুধুই ছিল যে যদি এই বছর না হয় আমি চেষ্টা করব, যদি না হয় আমি ড্রপ নেবো আরও একবার, যতক্ষণ না হবে ততক্ষণ আমি থামবো না, এটা আমি পুরো ডিসাইড করে নিয়েছিলাম। কিন্তু এই ডিসাইডটা বেশি দিন থাকলো না। আমি বলছি কারণ আমার বাবাকে আমি অনেক বলেছিলাম, তো তারপরে আমার বাবা দিল্লিতে আকাশ ইনস্টিটিউটে আমার অ্যাডমিশন করিয়ে দেয়। সেই প্রথমবার ওই ভিলেজ থেকে, ছোট্ট একটা ভিলেজ থেকে হঠাৎ করে দিল্লিতে যাওয়া, পড়াশোনা করা। তো প্রথম কথা, তখন আমার হিন্দি প্রচুরই উইক ছিল, আমি হিন্দিতে কথা বলতেই পারতাম না। একটা যদি কথা বলতে যাই অনেক ভেবে চিন্তে ট্রান্সলেট করে ঠেকে অনেকটাই বলতে হতো। তো প্রথম আমি যখন যাই সেখানে এনভায়রনমেন্ট আলাদা, মানুষের ড্রেসিং সেন্স আলাদা, স্টাইল আলাদা, কথাবার্তা আলাদা, অ্যাটিটিউড আলাদা। তো হঠাৎ করে যেন মনে হয়েছিল যে একটা সমুদ্রের মধ্যে পড়ে গেছি, আমি কি করে করব। তো যাই হোক, ওখানে আমার একজন ফ্রেন্ড হয়েছিল, ও আমাকে খুব সাহায্য করেছিল। আমি যখন যে কথাগুলো বলতাম তখন এই একটু করে হিন্দি বলতাম আর ভেঙে বলতাম, তো ও বুঝে যেত। আমি তো ওকে বলেছিলাম যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, ও বুঝে যেত, ও আমাকে খুব সাহায্য করেছে। তারপরে ওখানে 1 বছর থেকেছি, থাকতে আমি হিন্দিতে কথা বলাটাও শিখে গিয়েছিলাম, মোটামুটি শিখে গিয়েছিলাম কমিউনিকেশন করার মতো। তারপরে প্রিপারেশনও নিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম যে হয়তো আমি পারবো। কিন্তু যেদিনে আমার নিটের এক্সাম হয়েছিল, এক্সাম যখন দিয়েছিলাম আমি, তখন কোশ্চেন পেপার সব সলভ করেছিলাম, কিন্তু কোশ্চেন পেপার তখন দেখে আমার মনে হয়েছিল যে কোথাও যেন আমি হয়তো এই বছর পারবো না, কারণ আমি ফিজিক্সটা করতেই পারছিলাম না। অ্যান্ড ফিজিক্সে বেশিরভাগটাই আমি দেখেছিলাম যে থিওরিটিক্যাল কোশ্চেন এসেছে, আর আমি ফিজিক্সে সবসময় উইক ছিলাম, তাই আমি তখন ভেবেছিলাম যে হয়তো আমি পারবো না। কিন্তু আমি এক্সাম দিয়ে আসার পরে যে টোটাল আমি স্কোরগুলো দেখেছিলাম, স্কোর করে দেখেছিলাম যে তবুও স্কোরটা ঠিকঠাক আছে। কিন্তু যেহেতু 1 বছর আমি ড্রপ নিয়েছি, আবার বাংলা মিডিয়ামের আমি স্টুডেন্ট ছিলাম, আর ফিজিক্সে আমার প্রথম থেকেই কমেছিল, তো সেই জন্যে আমি যে নাম্বারটা জন্য আশা করেছিলাম যে ঠিক আছে আমি আরেক বছর যদি ড্রপ দিই তাহলে হয়তো আমার হয়ে যাবে সিলেকশন। কিন্তু হঠাৎ করে সেই বছরই হলো স্ক্যাম। যখন স্ক্যাম হলো, আমি যে নাম্বারটা আশা করেছিলাম হঠাৎ করে সেই নাম্বারটা এলো না, তার থেকে অনেক কম নাম্বার এসেছিলো আমার, যেটা আমি কখনোই এক্সপেকটেশন রাখিনি যে নাম্বারটার ওপরে। তো তারপরে হলো কি, আমার পুরো টোটালি যে বিশ্বাস উঠে গিয়েছিল নিটের ওপরে, মানে মনে হচ্ছিল যে আমি যদি আরেক বছর ড্রপ দিই, যদি আবার স্ক্যাম হয় তাহলে কি হবে, তাহলে এখানে খুব রিস্ক হয়ে যাচ্ছে, আর এত কম্পিটিশন বাড়ছে। আমি কোথাও যেন মনে হচ্ছিল যে হয়তো আমি পারবো না, যদি না হয় তখন আমার কি হবে, আমার প্রচণ্ড চিন্তা হতো। তারপরে কি হয়েছিল, এটা তো হয়ে গেল আমার ফেলিয়ার, আমি ফেলিয়ার হয়ে গিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি যে আমি হয়তো নাম্বার সিলেকশনে ফেলিয়ার হয়েছিলাম, কিন্তু 1 বছরে আমি অনেক কিছু শিখেছি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, তো এই দিক দিয়ে কিছু অ্যাচিভমেন্টও করেছি। তারপরে কি হলো, তারপরে আমি কিছুদিন পরে আমি ভেবেছিলাম যে পার্সিয়াল ড্রপ নেবো আরেকবার, কিন্তু পার্সিয়াল ড্রপ নিতে আর পারলাম না, কারণ আমি ফিজিক্সওয়ালাতে সাবস্ক্রিপশন নিয়েছিলাম, কিন্তু নেওয়ার পরে কি হয়েছিল, আমি কলেজের সাথে এই প্রিপারেশনটা একসাথে করে উঠতে পারিনি। এবারে কলেজ বেসিক্যালি আমি এখন সাইকোলজি চুজ করেছি। তো সাইকোলজি অ্যাকচুয়ালি আমি জানতাম না যে এই সাবজেক্টটা কী হয়। আমি তো একটা ছোটো গ্রামের মেয়ে, তো ছোট গ্রামের ওই গ্রামের মধ্যে কেউ সাইকোলজি ব্যাপারেও জানতো না, আমার প্যারেন্টসরা কেউই জানতো না, কোনো চলই ছিল না। ওখানে শুধু ইঞ্জিনিয়ার, ডক্টর আর নার্স এটাই চলতো। এবারে সাইকোলজি নিয়ে আমি প্রথম দেখেছিলাম ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, এখানে দেখেছিলাম যে আমি চাইতাম যে আমি মানুষদের হেল্প করব, আর একটু বায়োলজিক্যাল অ্যাটাচ হবে, আর মানে একটু ভালো টাইপের হবে, আর ইন ফিউচার ডিমান্ডও বেশি হবে। তো সেই কারণে না
আমি সাইকোলজিটা চুজ করি, তখন আমি ভাবতাম যে সাইকোলজি মানে হয়তো মানে শুধুমাত্র মানুষের সাথে কথা বলা, শুধু মানুষের ওই যে বলে না যে আমার একটু মাইন্ড রিডিং করে দে, আমি ওটাকেই বেসিক্যালি ভাবতাম। তারপরে হঠাৎ করে যখন এটা চুজ করা ওটা বেশি দিন নয়, 2 দিনের মধ্যে আমি চুজ করি। তারপরে অনেক কলেজ আমি দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যান্ড বাইরেও দেখেছি, কিন্তু ভালো মতো পাচ্ছিলাম না, আর দূরও হয়ে যাচ্ছিলো বাড়ি থেকে। তো সেই কারণে আমি কলকাতাতেই আমি এখন পড়াশোনা করছি। অ্যান্ড এখানে আমার যে ফ্যাকাল্টি রয়েছে সে তারাও খুব ভালো, খুবই হেল্প করে, ফ্রেন্ডলি, আর অনেক কিছু শিখেছি। তো আমার এই যেই এটা এখন আমার 2nd সেমিস্টার চলছে, ফার্স্ট ইয়ারে, তাই যতটা শিখেছি অনেকটাই শিখেছি। আর এই সাবজেক্টটা খুব ভালো। আমি তো বলবো, অনেকে মনে করে যে সাইকোলজি মানে এ তো পাগলের ডাক্তার, পাগলদেরকে দেখবে, এ তো পাগল হয়ে যাবে, মানে মাথা খারাপ রোগীদের ডাক্তার। অ্যাকচুয়ালি ওরকম কিছু নয়, আমরা কোনো ডক্টর নয়। সাইকোলজিটা হচ্ছে দেখো, যেমন তোমার যদি কোনো একটা হাত কেটে যায়, তুমি সে তার জন্য ডক্টর দেখাবে, তারা ওষুধ দেবে, মলম লাগাবে, কিন্তু তোমার ব্রেনের মধ্যে কি হচ্ছে, তোমার মাইন্ডে কি চলছে, তার জন্য কোনো ট্রিটমেন্ট নেই। হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট রয়েছে যারা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করায়, আর আমাদের কাজ হচ্ছে আমরা কথা বলে বিভিন্ন থেরাপির মাধ্যমে আমরা পেশেন্টকে সুস্থ করার চেষ্টা করি। আর এটা স্পেশালি কোনো পাগলের কোনো ডক্টর নয়। বিভিন্ন ডিপ্রেশন, অ্যাংজাইটি এখন যত হারে বাড়ছে, তো এর ডিমান্ডটাও অনেক বেশি, তাই কারণে আমি সাইকোলজি চুজ করেছি। তো সাইকোলজি চুজ করার পরে একবার আমি ভাবলাম যে আমি ইউটিউবে একটা চ্যানেল ওপেন করবো, যেখানে আমি বিভিন্ন সাইকোলজিক্যাল যত প্রবলেম রয়েছে তার উপরে ভিডিও বানাবো। কিন্তু দেখলাম সেই চ্যানেলটা যখন ওপেন করি, ভিডিওগুলো যখন দিচ্ছিলাম, আমি দেখলাম কোথাও গিয়ে যে ভালো মতো কেউ ভিউজ হচ্ছে না, মানে একটু বোরিং টাইপের হয়ে যাচ্ছে। আমি ওটা ভাবলাম যে আরও একটু ভালো করে করার চেষ্টা করব। কিন্তু আরেকটা যেটা ভুল হয়েছে, যেহেতু আমি স্টার্টিং ইউটিউব চ্যানেল খুলেছিলাম, আমি তখন জানতাম না যে একটা ইউটিউব চ্যানেলে কীভাবে কি আপলোড করব, ভালো করে এসিও কীভাবে দিতে হবে, এগুলো আমি কিছুই জানতাম না। আর ক্যামেরার সামনে কনফিডেন্টলি কথা বলে এগুলো আমি জানতামই না। তো ওই চ্যানেলটা আমি ওই জন্য এখন সাইডে রেখেছি। আমি এখন ভেবেছি যে একটা পার্সোনালি একটা চ্যানেল ওপেন করি, যেখানে আমি বিভিন্ন টাইপের এন্টারটেনমেন্টের সাথে সাথে বিভিন্ন টাইপের এইরকমের ভিডিও দেব। তো এর পরের যে কন্টেন্টের উপর আমি প্ল্যানিং করছি, এই কন্টেন্টের উপর প্ল্যানিং যেটা হচ্ছে, এটা পুরো না একটা ড্রামাটিক্যাল একটা স্টোরির উপরে হবে, যেখান থেকে একটা লেসন্সও আমরা শিখতে পারবো যে আমাদের জীবনে কি করা উচিত, কি করার উচিত নয়, এই মোমেন্টে আমরা কি করব। তো এরকম আমি চেষ্টা করছি বানানো, আর ইন ফিউচারেও এরকম চেষ্টা করব অনেক ভিডিও বানানোর। তো এটাই ছিল আমার জীবনের অ্যাচিভমেন্ট বলো, ফেলিয়ার বলো, সমস্ত কিছুই। এইবারে এই চ্যানেলটা আমি ওপেন করেছি, আমি এখানে আপনাদের সবাইকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করব, আর ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব। তো ভালো ভালো কন্টেন্ট আনার জন্যে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর আপনারা বলতেই পারেন যে কোন কোন জায়গাগুলো আমি আর ইমপ্রুভ করলে আমার ভালো হবে, কারণ যেহেতু আমি বিগিনার্স, তো আপনাদের একটু গাইডেন্সও আমার চাই। তবে আমি চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো এডুকেশনালমূলক কন্টেন্ট আমি যাতে আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো আজকের ভিডিও এখান পর্যন্তই, এত কিছুই আমার বলা ছিল। তো আমার এই চ্যানেলকে একটু সাপোর্ট করবেন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি আরও অনেক নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে তো আমি আমার ইন্ট্রোডাকশন ভিডিও দিলাম, এর পরে পরে আমি যেই প্ল্যানিংগুলো করেছি সেই ভিডিওগুলো আমি এর পরে পরে আপলোড করতে থাকবো। তো দেখা হচ্ছে পরের ওই ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং নিজেদের যত্ন নেবেন। তো দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন।